আমার হাতে এখন একখানা নোটিশ রয়েছে, যেখানে এদের নাম কিন্তু 2002 এর লিস্টেও নেই। এখন এই পরিবারটার কি হবে? 4 জনের নামে হেয়ারিং হয়েছে এবং কতজনের নাম উঠলো, কতজনের নাম ডিলিট হলো, আজকের এই ভিডিওতে সম্পূর্ণটা থাকছে। আর টোটাল যেটা নোটিশ রয়েছে, 9খানা নোটিশ রয়েছে। আপনারা অনেকেই নোটিশ দেখতে চাইছিলেন, ওকে, তো আমরা আজকে ইন ডিটেলে আলোচনা করব এবং আগামী 10 দিন লাগাতার নোটিশের ব্যাপারে আমরা ক্লিয়ার কাট আলোচনা করব। কি কি কারণে নোটিশ এসছে, কার কার নাম ডিলিট গেছে হিয়ারিং এর পরে, সমস্ত কিছু থাকবে আমাদের এই ভিডিওতে। যার কারণে এখনই ফলো বাটনে ক্লিক করে ফলো করে রাখুন এবং এই নোটিশগুলোর সমস্ত তথ্য কিন্তু আপনারা জানতে পারবেন এবং সেই হিসেবে আপনারা পদক্ষেপ গ্রহণ করতে পারবেন আপনাদের নোটিশ আসার পূর্বে। তার সঙ্গে সঙ্গে এটাও জানতে পারবেন যে আপনার কোন ধরনের নোটিশ আসতে পারে। তো চলুন আমরা এই নোটিশে কি রয়েছে আমরা দেখি। এখানে রয়েছে অ্যাপিল আইডি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন উপরে, এবং কত তারিখে অ্যাপিলটা করা হয়েছে আর কত তারিখে নোটিশটা এসছে এটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এই নোটিশগুলো যিনি করেছেন, যিনি রিসার্চ করছেন এর ব্যাপারে, জাস্টিস ইন্দ্রজিৎ চ্যাটার্জি, উনি কি বলছেন এখানে দেখুন। আই হ্যাভ গন থ্রু দ্য মেমো অফ দ্য অ্যাডিশনাল সিইও কনসার্নড। তিনি এই নোটিশটা নিয়ে একটু পর্যালোচনা করলেন অ্যাডিশনাল সিইওর সঙ্গে। His main grievance is the birth of 4 children of the couple, S. Momin and A. Beva, in questions all within less than 9 months. এখানে বলা হয়েছে যে এখানে 4 জন ব্যক্তি রয়েছে যাদের জন্ম 9 মাসের মধ্যেই। তো এটা জজ সাহেব বলতে চাইছেন যে এটা কিন্তু অসম্ভব। ওকে, unfortunately no documentary evidence is coming before this tribunal to show the actual age gap between S.A. Momin, A. Momin, A.S. Begum, F. খাতুন, আর তাদের সঙ্গে লাগিয়ে দেওয়া হয়েছে তাদের ভোটার এপিক নাম্বার। আমি হাইড করে দিলাম প্রাইভেসির জন্য আর কি। তো এখানে বলা হলো যে এখানে কোনো রকমের গুরুত্বপূর্ণ নথি তারা কিন্তু দেখাতে পারেনি। তার মধ্যে এই 4 জন নাম এখানে ঘোষণা করা হলো আর কি। অল বিং দ্য চিলড্রেন অফ S.E. মমিন, অর্থাৎ এই 4 জন রয়েছে S.E. মমিনের সন্তান। কোথাকার? হু রিসাইড উইথিন ফারাক্কা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 50। তিনি ফারাক্কা অ্যাসেম্বলির, যার কনস্টিটিউয়েন্সি নাম্বার হচ্ছে 50। ইট মে বি নোটেড দ্যাট দ্য ট্রিব্যুনাল হ্যাজ ফেলড টু লোকেট অ্যাজ পার দ্য ডকুমেন্ট প্রডিউস ওয়্যার ফ্রম দিস S.E. মমিন হ্যাজ কাম ইনটু দ্য পিকচার। তিনি বলতে চাইছেন, জাস্টিস বলতে চাইছেন যে এখানে আমরা বাধ্য হয়েছি যে S.E. মমিন এই লোকটা এই পিকচারে এলো কোথা থেকে। হিজ নেম ইজ নট ইন SIR 2002 as placed, অথচ তার নাম কিন্তু 2002 এর লিস্টে নেই। Hence the district election officers Murshidabad is requested to place before this tribunal the birth certificate or any convincing documents as regards the birth of this appellant S.A. Momin. Send a copy of the order to the DEO Murshidabad for information and necessary action. It is returnable within 19th May. দেখুন এখানে বলা হলো যে তাকে একটা সুযোগ দেওয়া হলো এবং এই নোটিশের মাধ্যমে তারা যেন তাদের জন্মের অ্যাকচুয়াল যে নথি, সেই নথিটা যেন দেখাতে পারে এই টাইম এবং ডেটে ট্রাইব্যুনালে এসে। তো এখানে আপনারা কিন্তু দেখতে পেলেন যে এখানে 4 জনের নামে নোটিশ এসছে এবং তাদের যে বাবা রয়েছেন তার বাবার কিন্তু 2002 এর লিস্টে নাম নেই। তার মানে কতটা জটিল বিষয় বুঝতে পারছেন। তো চলুন, এদের হিয়ারিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই ভিডিওটি একটুকুনো স্কিপ করবেন না যদি আপনার নাম ডিলিট হয়ে থাকে। আজকে এই 4 জনের মধ্যে আমরা দেখব সার্চ করে যে কতজনের নাম ভোটার লিস্টে উঠলো এবং কতজনের নাম ডিলিট হলো। তো চলুন আমরা স্ক্রিনে যাই এবং দেখা যাক। তো আমরা চলে এসেছি স্ক্রিনে এবং জাস্ট আমরা এই সাবমিট অ্যাপিল এর নিচে লেখা রয়েছে দেখুন, ট্র্যাক অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল, এখানে ক্লিক করব এবং যে 4 জনের কথা বললাম আমি, সেই 4 জনের নামটা আমরা সার্চ করে দেখব এখানে তার এপিক নাম্বার দিয়ে। ওকে, যে তাদের নাম এসেছে না ডিলিট হয়ে গেছে। চলুন আমরা প্রথম যে নামটা রয়েছে সেটা আমরা সার্চ করি। চলুন আমরা এবার সার্চ বাটনে ক্লিক করি। এখানে আমরা প্রথম জনকে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত পেন্ডিং এ রয়েছে। ওকে, হিয়ারিং করার পরেও
আমরা দ্বিতীয় সন্তান চেক করি। ওকে, এইবার আমরা চেক করব এস বেগম এর এপিক নাম্বার দিই। জাস্ট আমরা সার্চে ক্লিক দেবো। এস বেগম যে রয়েছে এর ব্যাপারে কিন্তু একটু দুঃখের খবর রয়েছে এখানে গাইস। আপনারা দেখতে পাচ্ছেন 2002 এর নাম না থাকার কারণে অনেক কিছু কারণ হতে পারে, মিসম্যাচের কারণ হতে পারে, কিন্তু ওনাকে এখন বর্তমানে ইলেকট্রাল রোল থেকে এক্সক্লুড করে দেওয়া হয়েছে। তার মানে এনাকে বের করে দেওয়া হয়েছে। ওকে, তার মানে ট্রাইব্যুনাল থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। এটা দুঃখের খবর, একটা কিছু করার নেই। যাই হোক, আমরা তৃতীয় সন্তানে দেখব এফ খাতুন। তো তার আমরা এপিক নাম্বারটা এখানে দেব। চলুন এবার আমরা জাস্ট সার্চ বাটনে ক্লিক দেব। আর সার্চ বাটনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনক্লুডেড ইন ই রোল, অর্থাৎ ইনার নাম কিন্তু ভোটার লিস্টে অ্যাড হয়ে গেছে, বুঝলেন? তাহলে একজনের আমরা নাম দেখতে পেলাম এখানে, কিন্তু তার নামটা কিন্তু ভোটার লিস্টে উঠে গেছে এবং বাকি দুইজনের নাম কিন্তু ডিলিট করে দিয়েছে। এবং লাস্ট একজন রয়েছে, এনারও কিন্তু আমরা চেক করে দেখব যে ইনার নামটা ভোটার লিস্টে উঠেছে না ওঠেনি। তো চলুন এপিক নাম্বার দিয়ে দিলাম, সার্চ করে আমরা দেখব। এখানে যদি আমরা চেক করি ইনারও কিন্তু নাম ভোটার লিস্টে উঠে গেছে গাইস। ওকে, তার মানে হলো ইনাদের যিনি বাবা রয়েছিলেন 2002 এর লিস্টে তার নাম ছিল না, তা সত্ত্বেও কিন্তু এদের নাম দুইজনের নাম ভোটার লিস্টে উঠেছে এবং একজনের নাম কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে, আর একজনের রয়েছে পেন্ডিং। তো আপনারা দেখলেন এদের চারজনের নাম কিন্তু ডিলিট হয়ে গেছিল। এখানে যেমন খুশির খবর রয়েছে তেমনই দুঃখেরও খবর রয়েছে। ওকে, কারণ দুইজনের নাম আমরা দেখলাম ভোটার লিস্টে উঠে গেছে এবং একজনের নাম ডিলিট হয়ে গেছে ট্রাইব্যুনাল থেকে। ট্রাইব্যুনাল থেকে এবার তারা কোথায় যাবে, কিভাবে প্রসেস হবে, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে, যদিও ক্লিয়ার নেই। তবে সেই ব্যাপারেও যদি তথ্য জানতে চান তাহলে অবশ্যই এই পেজটাকে ফলো করে রাখুন। আগামীতে আরো নোটিশ রয়েছে, সেগুলো কিন্তু আমরা খুলে খুলে জানাবো। তার জন্য জরুরি যে আপনারা পেজটাকে এক্ষুনি ফলো করে রাখুন। একজনের নাম ডিলিট এবং আরেকজন এখনো বর্তমানে পেন্ডিং রয়েছে। হয়তো কোনো ধরনের মিসম্যাচ রয়েছে, ওকে হয়তো একটা সুযোগ দেওয়া হয়েছে। তো যাই হোক, তিনি হয়তো উপস্থিত ছিলেন না, যে কোনো কারণ হতে পারে। তো আপনারা দেখলেন যেমন ট্রাইব্যুনালে নাম উঠছে মানুষের, তেমন কিছু কিছু মানুষের নাম ডিলিটও হচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে ইনার কিন্তু 2002 এর লিস্টে ম্যাপিং কিন্তু পায়নি। ওকে, তো যাই হোক, পেজটাকে আপনারা ফলো করে রাখুন, আপডেট আপনারা রেগুলার পেয়ে যাবেন। আর ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন।